বাপ যে তৈরি করে গেছে, বাপের নামটা তো করছো না। এজন্য বলছি খুব সাবধান। আল্লাহর নবী আজকের দাঁত ভেঙে দিয়েছিলেন, আজকে রক্ত জড়িয়েছিলেন, কত কষ্ট করেছিলেন। সেই কষ্টের ফসল সারা পৃথিবীতে ফলছে বাবা। আমি গুনাহগার, আপনাদের বেশি বলতে চাই না। আপনারা জ্ঞানী গুণী মানুষ, বহু প্রবীণ মানুষ এখানে বসে আছে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীর জমিনে বাবা যারা বড়াই করেছে, অহংকার করেছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছে। বাবা নমরুদ খোদাই দাবি করলো, ওই বেঈমানের কাছে ইব্রাহিম নবীকে পাঠানো হলো। ইব্রাহিম নবী তুমি যাও, ওই বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দাও। ভাইরা, বাবাজিরা, ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু বেঈমান কি করলো? অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়িত করলো। শুধু তাই বা কেন, আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ইব্রাহিম, একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। কি গো, এত বড়াই, এত অহংকার, নিজে খোদাই দাবি করলো। আজকে খোঁড়া মশার কামড়ে বেঈমানকে নিপাত করে দিল। সারা পৃথিবীতে আমার আল্লাহ নজির তৈরি করলো। দেখো, যারাই খোদার উপরে খোদকারি করবে, ওই খোঁড়া মশা দিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। এলমের গরম দেখায়, লেখাপড়া গরম দেখায়। এই একটু ভাবিনি, ইবলিস শয়তান, যিনি ছিল ফেরেশতাদের মাতব্বর, ফেরেশতাদের মাস্টার, জি, শুধু এক টুকরো অহংকার করেছিল। কেন? আল্লাহ বলেছিল, ইবলিস তুমি একটু সেজদা করো আদমকে। ইবলিস বলেছিল, আল্লাহ আমি সেজদা করতে পারবো না। কারণটা কি? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমার দ্বারা সম্ভব না। অহংকার ডানা বাঁধলো। আল্লাহ পাক কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা আমার দরবার থেকে বেরিয়ে যা, আমি আল্লাহ তোকে আর রাখবো না। বার করে দিয়েছে এক টুকরো অহংকারের জন্য। জি, আল্লাহ নবী, যে নবী না আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না, আমার নবীকে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে বাবা দয়ার করুণা করে আল্লাহ পাঠিয়েছেন। জীবনে কোনোদিন অহংকার করেনি, আপনার বড়াই করিনি। যেটা আল্লাহ পাক যাকে দোস্ত বলেছেন, আল্লাহ পাক যাকে বন্ধু বলেছেন, সারা পৃথিবীতে শিখিয়ে দিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, আমার নবীর আদর্শ তোমরা দেখো তাকিয়ে, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন নবী ছিলেন। একবার যদি দেখা যায়, আজকের আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। একটা বার যদি আমরা তাকাই, একটা বার যদি দেখি, আমাদের জ্ঞানের চক্ষু কিন্তু খুলে যায়। আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার নবীর আদর্শ আমাদের নিতে হবে কিনা, নবীর ভালোবাসা আমাদের নিতে হবে কিনা, আমাদের একটু ভাবতে হবে। আমার বিবিপুরের ভাই, আপনার তো বড় বড় আলেম ওলামা দেখেছেন চোখে। এখান থেকে 35 বছর আগের কথা বলছি, কম বেশি হবে। এই আপনাদের বিবিপুরে আমি ছিলাম, আর আমার বসিরহাটের একজন নাম করা আলেম ছিলেন। এখন তিনি দুনিয়াতে নেই, চলে গেছে।
এই মাহফিলে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়েছিল। আপনারা অনেকে যারা বয়স্ক মানুষ আছেন জানেন, 30-35 বছরের ছেলে যারা তারা বুঝতে পারবে না। জি, আর এখনো পর্যন্ত অনেক কিছু কথোপকথন হচ্ছে, চলছে, আপনারা শুনছেন। কিন্তু আমি সেই বসিরহাটার ফুরফুরা, এইটাই আমার মাথার মণি, এইটাই ধরে আমি আছি। কে কি বললো আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ যদি রাজি হয়, আমার রাসূল যদি খুশি হয়, এর থেকে বড় পাওনা আর কিছু না। এর জন্য বলছি, আমি হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বসিরহাটার ফুরফুরা হুজুরের অবদান ভুলবেন না, ভুলবেন না। আমরা তো নেতা দেবো জায়গা চেটা ফেলেছি বাবা। জি, আপা তো শুনেছে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরার দরবারে যেতেন, বাবা শিয়াখালা বলে একটা বাজার আছে, ওইখান থেকে হুজুর আমার জুতো দুটো খুলে নিতেন। বসিরহাটের পীর উনি জুতো খুলে আপনার পা খালি পা হেঁটে হেঁটে যেতেন। ফুরফুরা অনেক মানুষ প্রশ্ন করেছিলেন, ও বাংলার বাঘ, আল্লাহ পরে এত ইলম দিয়েছে, এত সম্মান দিয়েছে, আপনি শিয়াখালার থেকে জুতো খুলে যান কেন? জবাব দিয়েছিলেন, ও ফুরফুরা বাসীরা, আমি রুহুল আমিন, আল্লাহ পাক আমার বড় ইজ্জত দিয়েছে ঠিকই, কিন্তু আজকের যার দুয়ার বারকাতে, যার আজকের বাপ্পা ধরার বরকতে আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছে, সেই মানুষটা হেঁটে হেঁটে বেড়ায়, তেনার ওই পায়ের ছাপে আমার যদি জুতো লেগে যায়, আমি বলে শর্মিন্দা হব, আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য ফুরফুরার জমিনে রুহুল আমিন জুতো পায়ে দেবে না। বুঝতে পেরেছে? হ্যাঁ, আর এখন সব অন্যরকম, অন্যরকম। জি, এজন্য বলছি সোনা, খুব সাবধান। সোনা, সোনার দামই আছে বাবা, সোনার দাম কিন্তু কমেনি, কমেছে নুনের দাম। নুন থাকে কোথায়? দোকানের বাইরে, মাঝে মাঝে কুকুর মুতে দে বালা। আর সোনা আরেন্টক্সে, সিন্ধুকে, বাক্সে তালাবন্দি, কারণ 10 গ্রাম সোনার দাম জি 64,000 টাকা। ও ভেতরে থাক, আর নুনির দাম 12 টাকা 13 টাকা, বাইরে থাক, তোর কুকুর একটু দে তাই যাক। জি, আমার বসিরহাটের পীর, ফুরফুরার পীর, আমার পানিগোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার দরগাপুরি পীর, এনারা হচ্ছে খাঁটি সোনা। একটু আসতে বলে, সত্যি আসতে বললেন, এনারা কি খাঁটি সোনা। আচ্ছা, আমি যে কথা বলছি ভুল বলছি? এই পানিগোবরার পীর আজকে কেমন ছিল আপনারা তো দেখেছেন বাবা। আমি তো দেখেছি, অনেক ওয়াজ করেছি সঙ্গে। জি, কেমন মানুষ ছিল, জীবনে কখন অহংকার করতে দেখেছে, বড়াই করতে দেখেছে? না, মাটির মানুষ। আমার চাঁদপুরের পীর মাটির মানুষ। জি, আল্লাহু আকবার। আর আজকে যা চলছে সমাজে, তুমি ঘর করবা কি করে? হ্যাঁ, ঘর করার মতো না। আল্লাহু আকবার। এজন্য বলছি সোনা, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, অন্তত বিবেক করে চলবে। আমি বেশি কিছু বলবো না, আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে বাবা, ভালো মন্দ তো বোঝো বাবা। হ্যাঁ, একটা হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে লাও, বর্তমানে একটু বাজাবে না? হ্যাঁ, সবাই তো বলছে আমার গুড় ভালো, আমার গুড় ভালো, কিন্তু কাটি মেরে দেখেছো ওর তলায় কি আছে? বারবার অনাই বিনয় করে বলছি বাবা, একটু দেখবেন, একটু বুঝবে, তারপর গুড় গালে দিও।
জি, এই সঙ্গে একটা কথা বলে দেই বাবা, এখন তো সবাই গিন্নি গুলো করতে যাচ্ছে। আমি বাড়ির গিন্নি, আমি বাড়ির গিন্নি। আগের দিনের কথা বলছি বাবা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা বাড়ি এসছে, হঠাৎ একটা ফকির এসে বলছে, মা ও মা দুটো ভিক্ষে পাই। ফকিরা যেমন বলে। এখন নতুন বউ বারান্দাতে কি বলছে জানে, ভিক্ষে হবে না। মনটা খারাপ, ফকির চলে যাচ্ছে। এখন যে বাড়ির গিন্নি শাশুড়ি রাস্তার ধারে পুকুর গোসল করছিল, এইবার ফকির দিকে তাকে বলছে, বাবা তোমার মনটা খারাপ কেন? তো বলছে, খারাপ, তোমার বাড়ি গেছিলাম দুটো ভিক্ষে পাবো, একটা নতুন বউ মতো বললো ভিক্ষে হবে না, আমি চলে যাচ্ছি, মন খারাপ। এ তাড়াতাড়ি করে গিন্নি শাশুড়ি এইবারে আসল কোমরে গুঁজিয়ে জড়িয়ে বলছে, চলো তো ফকির। 3 দিন আসেনি আমার বৌমা, উনি বাড়ির গিন্নি হয়েছে। এইবার যে ফকিরও পিছন পিছন যাচ্ছে, মন খুব হুড়ুস পুরুষ, আমি কিছু লোভ। এইবারে যে বৌমারে বলছে, বৌমা 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 বেরিয়ে বলছে, জি আম্মা। বলছে, তুমি এই ফকিরকে তাড়িয়ে দেশ করে, তুমি নাকি বলেছো ভিক্ষে হবে না? জি আম্মা, আমি বলেছি ভিক্ষে হবে না, বলে দিয়েছি। জি, আমি বলে দিচ্ছি ভিক্ষে হবে না। এই শাশুড়ি একেবারে বিরাট উগ্র। তুমি বলার কে? ভিক্ষে হবে না? তুমি 3 দিন আসতে পারো না, গিন্নি সেজেছো? বাড়ির মালিক আমি, ওটা আমি বলবো। ফকিরের বউ শাশুড়ি বলছে কি জানেন, যাও ফকির ভিক্ষে হবে না। ফকির বলতেছে, কি বাড়ি ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না? তার মানে ওইটা উনি বলবে। আমার কথা বুঝতে পারছো বাবা? উনি বলবে, বলেছে বৌমা ওনার পেস্টিজে বেঁধেছে, তাই ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না। তাই ফকির বলতেছে, কি জুতি সাউরিয়ে জি বর্তমান গিন্নি হতে চাচ্ছে, আমি গিন্নি, তোমরা বলবা কেন? তোমরা নতুন এসো বৌমা, তোমরা চুপ করে থাকো, ওসব চলবে না। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ চালাকি ধরে ফেলেছে বাবা, ধরে ফেলেছে। জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সতর্ক। বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি, এজন্য বলছি এখন ফিরে আসেন। যাক, আমি অল্প কথা কিছু আলোচনা করব, যেহেতু হুজুর কেবলার পরে আমি উঠলে দেখা যেত আলটাল বেঁধে কিছু করা যেত কি, কিন্তু এমন টাইমে তুলে দিয়েছে মাশাআল্লাহ, সব মশারি টাঙাবার সময়। কি করব বলো দিন বা? জি, আমি রেজাউলকে বলছিলাম, রেজাউল লোকে বলছিল হুজুরের পরে আমার দিও। আমি এখানে 9টায় এসেছি, কিন্তু জি আল্লাহু আকবার, কিন্তু একটা মাদ্রাসার জলসা তো বাবা, একটু দেরি হয়, একটু কি করে মানি গুছিয়ে নিতে হয় বাবা। আল্লাহু আকবার। আর আমরা তো একটা করে জলসা করি, তাড়াহুড়ো নেই বাবা। আবার যদি 3টে করে করি, সেখানে থাকতে পার চলে যাবো। জি, 3 জায়গায় করলি তো মাল পাবো, পয়সা চেয়ে নেবো না। 3 জায়গায় করবো, 3000 টাকা দিলি 9000। জি আল্লাহু আকবার, কি চলছে কারবার। আর শুধু ফতোয়া দাদা হুজুর ওসিয়াতে লেখা রয়েছে, আরো যা ওসিয়াতে লেখা সেগুলো দেখা। মেয়ে লোকলে ওয়াজ করা, দাদা পীরের ওসিয়াতে লেখা রয়েছে নিষেধ, সেসবগুলো দেখাস নি কেন? ওসব দেখাবে না, এইটি দেখাচ্ছে। আমার কথা বুঝতেছেন? একটু তাকবীর দাও, শয়তান পালা, নারে তাকবীর, একটু জোরে দাও আমার সোনা, একটু জোরে দাও, আল্লাহ ভালো করবে। নারে তাকবীর, সেটা আর একটু জোরে, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা